জরুরি মিটিং শেষে নবম পে স্কেল কার্যকর করার এক যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবসর সুবিধাসহ সর্বনিম্ন বেসিক নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিরাট সুখবর দিলেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অতীব জরুরি ও রুদ্ধদ্বার মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক অর্থনীতি ও সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন। তিনি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধির বিষয়গুলোকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে এবং খুবই গুরুত্ব সহকারে দেখছেন। এটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য তিনি সরাসরি অর্থ মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু গণমাধ্যমকে বিস্তারিত জানিয়ে বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক সরকারি চাকুরিজীবী দীর্ঘ সময় ধরে চরম হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। তাদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে তারা বারবার আন্দোলন ও সংগ্রাম করেছেন। অবশেষে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি সুনির্দিষ্ট স্মারকলিপি জমা দেওয়ার পর থেকেই সরকার এই বিষয়ে একটি চূড়ান্ত ও যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছেন। অন্যদিকে পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের দাবিদাবা সম্বলিত একটি দীর্ঘ স্মারকলিপি প্রেরণ করেছেন। উক্ত স্মারকলিপিতে সকল ধরনের বেতন বৈষম্য এবং বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কর্মচারীদের শোচনীয় আর্থিক অবস্থানগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তবে তাদের এই দাবিগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে তাদের অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাস্তবসম্মত করা এবং বর্তমান যাতায়াত খরচের সাথে মিল রেখে যাতায়াত ভাতা বৃদ্ধি করার বিষয়টি। আজ যখন প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, তখন অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে সুস্পষ্ট কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী স্বয়ং অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত বৈষম্যের শিকার হয়ে আসছেন, যেটা আমরা পূর্ব থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছি। বিগত সরকার তাদের এই ন্যায্য দাবিগুলোর প্রতি কোনো রকম কর্ণপাত করেনি। পূর্বের সরকার তাদের সকল দাবি মেনে না নেওয়ায় আজ তাদের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বর্তমান জনবান্ধব সরকার আর কোনোভাবেই কালক্ষেপণ বা সময় বিলম্ব না করে অত্যন্ত দ্রুত গতিতে তাদের সকল ধরনের আর্থিক সমস্যা চিরতরে সমাধান করার লক্ষ্যে নতুন একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্তের ফলশ্রুতি দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীরা আগামী মে মাস থেকেই নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের প্রায় ২৪ লক্ষ সরকারি চাকুরিজীবীদের এই বিশাল দাবিগুলো বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ের জন্য পূরণ করা খুবই কঠিন একটি কাজ। তবে আমাদের সরকারের প্রবল সদিচ্ছা, আন্তরিকতা এবং কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের প্রতি দেওয়া অতীত প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে আমরা আপাতত আংশিকভাবে এই দাবিগুলো বাস্তবায়ন করার পথে হেঁটেছি। ইতিমধ্যেই এই বেতন বৃদ্ধির বিষয়ে আমাদের দাপ্তরিক কার্যক্রমগুলো প্রায় শেষ ভাগে পৌঁছেছে। যেহেতু এই বিশাল আর্থিক ধাক্কা সামলাতে ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই একযোগে সকল কার্যক্রম ও সুবিধা বাস্তবায়ন না করে আগামী ১১ই জুন ২০২৬ সালে যখন জাতীয় সংসদে বাজেট সংশোধন করা হবে, তখন থেকে পূর্ণাঙ্গ আকারে সরকারি চাকুরিজীবীরা এই নবম জাতীয় বেতন স্কেলের শতভাগ সুবিধা পাবেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের অর্থাৎ একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান যথেষ্ট সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আগামী বাজেট সংশোধন ও এর বরাদ্দ বৃদ্ধির বিষয়গুলো নিয়ে
দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া 2015 সালের অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কর্মচারীদের মাঝে চরম নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত পূর্বের 20টি গ্রেড থেকে গ্রেড সংখ্যা কমিয়ে আনার একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন বর্তমান পে কমিশন। সাবেক অর্থসচিব জাকিল আহমেদ খান এই প্রসঙ্গে আরও বলেন, আমরা 25 জন অভিজ্ঞ সদস্য নিয়ে এই বেতন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য কাজ করলেও ইতিমধ্যেই আমাদের 6 সদস্যের একটি বিশেষ পর্যালোচনা কমিটি পূর্বের বিতর্কিত রিপোর্ট সংশোধন করার জন্য পুরোদমে কাজ শুরু করেছেন। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব আমাদের এই পে কমিশনের সাথে একাত্মতা প্রকাশ করে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের মতামত এবং উদ্দেশ্য একই থাকায় বেতন বৃদ্ধির এই বিষয়টি নিয়ে আর নতুন করে কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা অত্যন্ত ধারাবাহিক ও স্বচ্ছতার সাথে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছি। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি সাক্ষাৎ ও সিনিয়র সচিবদের সঙ্গে সর্বশেষ একটি চূড়ান্ত বৈঠকের অপেক্ষায় রয়েছি। এই লক্ষ্যে আগামী 30 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকুরিজীবীদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় বাস্তবায়নের নতুন সুপারিশ পেশ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কর্মচারীদের শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই মহামান্য আদালত থেকে সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন একটি যুগান্তকারী আইন বা রায় পাশ করা হয়েছে, যার ফলে আর কোনো আইনি জটিলতা বা সময় বিলম্ব না করে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন আংশিকভাবে কার্যকর করা হলেও আদালতের নির্দেশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার একটি সুস্পষ্ট সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এছাড়াও পে কমিশনের একাধিক নির্ভরযোগ্য সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 30 তারিখে অনুষ্ঠিতব্য বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন কর্তৃক প্রস্তুতকৃত চূড়ান্ত রিপোর্টে সরাসরি তার স্বাক্ষর প্রদান করবেন। তার এই চূড়ান্ত স্বাক্ষরের ফলে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে ও আইনিভাবে কার্যকর হবে। এর ফলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যে পাহাড়সম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে, তাদের সেই সকল ধরনের বৈষম্য এক নিমিষেই চিরতরে সমাধান করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু সহ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাদের এই দীর্ঘ বৈঠকে সরকারি চাকুরিজীবীদের অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়েও চূড়ান্ত ও ইতিবাচক আলোচনা করেন। তবে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট গোপন সূত্রগুলো জানিয়েছেন যে এখনও অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের নিকট থেকে লিখিতভাবে গুরুত্বপূর্ণ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর পিছনের মূল কারণ হল বর্তমান দেশের সার্বিক অর্থনীতি খুব একটা উন্নত নয়, দেশের রিজার্ভ এখনও চাপের মুখে রয়েছে। এছাড়াও সারা বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে আকার ধারণ করেছে, যার ফলে বর্তমান সরকারকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশাল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। সরকারের অত্যন্ত ব্যয় বেড়ে যাওয়ায় মূল বেতন বৃদ্ধির লক্ষ্যে বিষয়টি যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে একই সাথে অবসরকালীন বিশাল অঙ্কের সুবিধা এগিয়ে নেওয়া বা এখনই ঘোষণা দেওয়া সম্ভব নয়। তাই অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহল থেকে আশা করা যাচ্ছে যে মে মাস থেকে আংশিক আকারের নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলেও আগামী 11 জুন 2026 সালের সংশোধিত বাজেটে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অবসরকালীন সুবিধা নিয়ে একটি নতুন ও চমৎপ্রদ সিদ্ধান্ত আসবে, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখে হাসি ফোটাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।